ফার্স্ট লাভের স্টোরিটা যখন শুনি তখন একটা স্টোরি শুনেই আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা ক্যাপিটাল ড্রামার ভাইবের সঙ্গে যায়, আমরা এই স্টোরিটা নিয়ে আগাতে পারি। কারণ হচ্ছে ক্যাপিটাল ড্রামা সবসময় চাই একটু এক্সক্লুসিভ কন্টেন্ট, যেগুলো অন্যান্য নাটকের তুলনায় বা অন্যান্য প্রোডাকশনের তুলনায় একটু আলাদা হবে, একটু ডিফারেন্ট হবে। সো আমরা সেই প্ল্যানিংয়ে যখন আগাই তখন ওর গল্পটা শুনে আমার ভালো লাগে, মনে হয়েছিল এটা সিনেম্যাটিক কমার্শিয়াল স্টোরি, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এরপর ওই স্টোরি ডেভেলপ করা হলো, স্টোরি যখন ফাইনালাইজ হলো তখন আসলাম আমরা কাস্টিংয়ের ক্ষেত্রে। একজন তো সিলেক্টেড, আমাদের তসিফ ভাই আছি, এখন আমরা ফিমেল কাস্টিংটা কাকে নিতে পারি। তখন আমরাও অনেকদিন ধরে চাচ্ছিলাম নতুন কাউকে নিয়ে কাজ করার জন্য, এবং ওনাদের দিক থেকেও অ্যাপ্রোচটা আসে, রাখিও বলে যে আমরা তাহলে নীলাকে চুজ করতে পারি কিনা। তখন আমার মনে হলো হ্যাঁ নীলা বেস্ট অপশন, আমরা তাহলে নীলাকে নিয়ে কাজটা করতে পারি। তার তো প্রচেষ্টায় বা এই প্রজেক্টটা আগানো হয় এবং আমরা নীলাকে নিয়ে ফাইনালি কাজটা করি। পুরোটা মানে গল্প যখনই হচ্ছে দর্শক প্রেডিক্ট করবে যে এখন বোধহয় এটা হবে না, তখনই দর্শকের জন্য একটা চমক থাকবে। এবং কিছু ওয়াও মোমেন্ট আছে এই ফিল্মটার মধ্যে। আমি যেমন বিকেলেই রাখিকে বলছিলাম যে আমরা ট্রেলারটা যখন এখানে পাঠাচ্ছিলাম এলইডিতে শো করার জন্য, তখনই বলছিলাম রাখি ওই সিনগুলো ওই সবগুলো রাখলা না কেন। তখন রাখি বললো যে ওগুলো আমরা শুধুমাত্র ওয়েব ফিল্মের মধ্যেই দেখাবো, আজকে দেখাবো না। সো ওই ওয়াও মোমেন্টগুলো রাখি পর্যন্ত লুকিয়ে রেখেছে যে শুধুমাত্র যেন দর্শক ওই দিনই দেখে আপলোডের সময়। সো আমি জানি যে এর মধ্যে কি আছে এবং আশা করছি যে দর্শক আমি যেভাবে এটাকে গ্রহণ করেছি এবং আমার যেহেতু ভালো লেগেছে, আমার যেমন ভালো লেগেছে দর্শকের ভালো লাগবে, আমি সেই প্রত্যাশা করি। আর একটা মেজর রিজন যেটা হচ্ছে নতুন জুটি, এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে। কারণ পোস্টার বলেন, ট্রেলারে বলেন এবং ওয়েব ফিল্ম যেটা মেইন বডিটা আছে ওখানে আমি দেখেছি যে সত্যি কথা বলতে নীলাকে খুবই গর্জিয়াস লেগেছে এবং মনে হচ্ছে যে সে ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে। আমি শুটিংয়ের সময় রাখিকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম নীলা কেমন করছে, হচ্ছে রাখি বলছিল ভাই আপনি একদম টেনশন করবেন না, নীলা ক্যারেক্টার ধরতে পেরেছে। ওইটাই ছিল টেনশন, কারণ একজন প্রধান অভিনেত্রী যদি ক্যারেক্টারটা হোল্ড করতে না পারতো তাহলে এত আয়োজন সমস্ত কিছুই বৃথা যেত। নীলা প্রথমে এসেছে, ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে, সে যখন ধরতে পেরেছে এবং সে যে ডেলিভারিটা দিতে চেয়েছিল ডিরেক্টর যখন সেটা প্রপারলি পেয়েছে, আমার মনে হয় দর্শক যেটা দেখতে চায় সেটাও পাবে।